Respected viewers and dear students, love and congratulations. Behalf of RS TV English Learning Tutorial, I came again to take a new video. This is the very important video for all. Today, I will show you the video Simple Sentence Part 8. Hopefully, you will be benefited everywhere. Okay viewers, let's go to start. আজকের ভিডিওর প্রথম বাক্যটি হলো, আমি কি ভিতরে আসতে পারি? মনে করুন আপনি যে কোনো ইন্টারভিউ অথবা যে কোনো অপরিচিত জায়গায় গিয়ে কোনো অফিসে ঢুকতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এই সেন্টেন্সটা ব্যবহার করতে পারেন, মে আই কাম ইনসাইড? আমি কি ভিতরে আসতে পারি? এর পরের বাক্যটি হলো, হ্যাঁ দয়া করে ভিতরে আসুন, বসুন। ভিতরে যিনি আছেন তিনি এভাবে বলবেন, ইয়েস প্লিজ কাম ইন, হ্যাভ এ সিট। হ্যাঁ দয়া করে ভিতরে আসুন, বসুন। এর পরের বাক্যটি হলো, 23শে জুলাই পর্যন্ত আমার রুমটি দরকার। আপনি যে কোনো হোটেলে গিয়ে থাকার জন্য এভাবে ইংরেজিতে বলতে পারেন, আই অ্যাম গোয়িং টু নিড দ্য রুম আনটিল জুলাই 23। এর পরের বাক্যটি হলো, আমি থাকি টরন্টো, কানাডায়। কেউ আপনাকে জিজ্ঞাসা করলে যে আপনি কোথায় থাকেন, সেই ক্ষেত্রে আপনি ইংরেজিতে বলুন, আই অ্যাম ফ্রম টরন্টো, কানাডা। আমি থাকি টরন্টো, কানাডায়। এর পরের বাক্যটি হলো, আমি বিশ্বাস করি সব ঠিকঠাক আছে। আপনি যে কোনো অনুষ্ঠানে অথবা মিটিংয়ের অ্যারেঞ্জ করেছেন, আপনার উপরস্থ কর্মকর্তা আপনাকে বলল, সব কি ঠিকঠাক আছে? আপনি তখন ওনাকে এভাবে ইংরেজিতে বলতে পারেন, আই ট্রাস্ট দ্যাট এভরিথিং ইজ ওয়েল। আমি বিশ্বাস করি সব ঠিকঠাক আছে। এর পরের বাক্যটি হলো, এটা লাইব্রেরির রাস্তার উল্টো পাশেই অবস্থিত। কেউ আপনার কাছে লাইব্রেরির লোকেশনটা জানতে চাইলে আপনি ইংরেজিতে এভাবে বলুন, ইটস অ্যাক্রস দ্য স্ট্রিটস ফ্রম দ্য লাইব্রেরি। এটা লাইব্রেরির রাস্তার উল্টো পাশেই অবস্থিত। এর পরের বাক্যটি হলো, আপনি এটা আপনার হাতের ডান দিকে দেখতে পাবেন। কেউ আপনাকে জিজ্ঞাসা করলো, নিউ মার্কেটটি কোথায়? তখন আপনি ইংরেজিতে এভাবে বলতে পারেন, ইউ উইল সি ইট অন ইউর রাইট হ্যান্ড সাইড। এর পরের বাক্যটি হলো, আমি মিথ্যাবাদী লোক একদম পছন্দ করি না। কেউ যদি প্রচুর পরিমাণে মিথ্যা কথা বলে, তখন আপনি এই কথাটা তাকে বলতে পারেন, আই ডোন্ট লাইক লায়ার অ্যাট অল। আমি মিথ্যাবাদী লোক একদম পছন্দ করি না। এর পরের বাক্যটি হলো, আপনি কি দয়া করে আমাকে সময়টা বলতে পারবেন? আপনার কাছে ঘড়ি নেই, টাইমটাও আপনি জানেন না, সেই ক্ষেত্রে আপনি আরেকজনকে জিজ্ঞেস করবেন এভাবে, ক্যান ইউ টেল মি দ্য টাইম প্লিজ? আপনি কি দয়া করে আমাকে সময়টা বলতে পারবেন? এর পরের বাক্যটি হলো, তোমার সাথে দেখা হওয়াটা সবসময় আনন্দের। একজনের সাথে অনেক দিন পরে দেখা হয়েছে, তখন আপনি তাকে এভাবে ইমপ্রেশন করেন, ইটস অলওয়েজ এ প্লেজার টু সি ইউ। তোমার সাথে দেখা হওয়াটা সবসময়ই আনন্দের। এর পরের বাক্যটি হলো, আমি অবশ্যই বুঝতে পারবো। কেউ কোনো বিষয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করছে, সেক্ষেত্রে আপনি এই সেন্টেন্সটি ব্যবহার করতে পারেন, আই ক্যান ডেফিনেটলি আন্ডারস্ট্যান্ড। আমি অবশ্যই বুঝতে পারবো। এর পরের বাক্যটি হলো, আসুন পরিচিত হই আমার কলিগ মিস্টার জনের সাথে। যে কোনো পার্টিতে আপনার কলিগ সেখানে গিয়েছে, সেখানে অনেক লোক আছে, অনেক লোকজন আছে, তখন আপনার কলিগের সাথে তাদের পরিচয় করানোর জন্য আপনি এই কথাটা বলতে পারেন, আই উড লাইক টু মিট মাই কলিগ মিস্টার জন। আসুন পরিচিত হই আমার কলিগ মিস্টার জনের সাথে। এর পরের বাক্যটি হলো, তোমার জন্য খুবই ভালো। আপনি নতুন চাকরি পেয়েছেন,
তখন আপনার বন্ধু এভাবে বলল, টু গুড ফর ইউ, তোমার জন্য খুবই ভালো। এর পরের বাক্যটি হলো, আজ আমাদের প্রধান লক্ষ্য হলো ইংলিশ স্পিকিং। কলেজে বা ভার্সিটিতে আপনারা যে কোনো টপিকস নিয়ে আলোচনা করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে একজন বলল, আওয়ার মেন এম টুডে ইজ ইংলিশ স্পিকিং, আমাদের আজ প্রধান লক্ষ্য হলো ইংলিশ স্পিকিং। এর পরের বাক্যটি হচ্ছে, ঠিক আছে, এই ব্যাপারটা নিয়ে পরে কথা বলবো। যে কোনো ওয়ার্ডের কমিশনারের কাছে আপনি কোনো বিচার নিয়ে গেছেন অথবা কোনো পরামর্শের জন্য গিয়েছেন, তখন কমিশনার সাহেবের সময় অতটা নেই, সেক্ষেত্রে উনি এভাবে বলতে পারেন, ওকে, লেটস টক মোর অ্যাবাউট দ্যাট লেটার অন, ঠিক আছে, আমি এই ব্যাপারটা নিয়ে পরে কথা বলবো। আজকের ভিডিওর লাস্ট সেন্টেন্সটি হচ্ছে, দয়া করে একটু ধীরে কথা বলবেন। দয়া করে একটু ধীরে কথা বলবেন। কোনো টিচার যখন ক্লাসে খুব দ্রুত পড়াতে থাকে, তখন আপনি টিচারকে ইংরাজিতে এ কথাটি বলতে পারেন, কুড ইউ স্পিক এ লিটিল মোর স্লোলি প্লিজ, দয়া করে একটু ধীরে কথা বলবেন। Okay viewers, if you like the video so far, please subscribe this channel and press the bell button next to it to get notification when new videos are uploaded. May Allah bless you all. Allah Hafiz.